ইসলামিক পার্টির চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহভাজন জনাব সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর শহীদুল্লাহ মুস্তাফিজুর রহমান রাসেল, মেহেদী হাসান রুবেল, রিফাত হাসান বাবুল ও তানভীর হাসান সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন পথসভা। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত পরিতাপের বিষয়, উক্ত ব্যক্তিরা ভূমিদস্যু, রোড ছিনতাইকারী এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এইটা ঈশ্বরগঞ্জ জনগণ ওয়াকিবহাল, তারা ফ্যাসিস্ট সরকারের দোষর। ওই ঈশ্বরগঞ্জ থানা গৌরীপুর সার্কেলের এসপি ছাত্রলীগের নেতা দেবাশিস রায়, তার নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওয়াহিদুর রহমান ও 18 বাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া এই দুষ্কৃতকারীদের সহযোগিতা করছে। তারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ময়মনসিংহ উত্তরের পুলিশ সুপার এটা জানা সত্ত্বেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার কারণে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন। আমি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের, স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, আইজিপি মহোদয় অত্যন্ত নিষ্ঠাবান এবং সৎ মানুষ, পুলিশের আইজিপিকে অনুরোধ করব, আপনি যথাযথ তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সকল দুষ্কৃতকারীদের প্রশ্রয় দানকারী, আশ্রয় দানকারী, ঘুষখোর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমি আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার এবং ব্যবসায়িক ভাষায় বলে দিতে চাই, কোন দলীয় জোটের সমন্বয়কারী বিএনপি নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে, দেশমাতা বেগম খালেদা জিয়ার পক্ষে যখন কেউ রাজপথে নামতে সাহস করে নাই, তখন নিয়োগ ফোরামের মাধ্যমে এই সাইদুর রহমানের অবদান আমরা চিরকাল স্মরণ করব এবং সাইদুর রহমানের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আমরা প্রতিহত করার জন্য রাজপথে আন্দোলন গড়ে তুলব, এই নিরাপত্তায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। পরিবার দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে সাধারণ জনগণের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়েছে 25টি এবং মিথ্যা অভিযোগ করেছে প্রায় 20টির উপরে। সে একজন ভূমিদস্যু এবং সে পুলিশের সাবেক একজন সাব ইন্সপেক্টর। তার ছেলেরা লুট ডাকাতি করে, গাড়ি ছিনতাই করে, মাদক ব্যবসা করে, মানুষকে নির্মমভাবে হত্যা করে। তার ছেলে একটা রাসেল পেশাদার কিলার। সাধারণ জনগণ এগুলির প্রতিবাদ করার কারণে এবং শহীদুল্লাহ সাধারণ মানুষের জমি দখল সহ এমন কোনো অপকর্ম নাই যে শহীদুল্লাহ করে নাই। কিন্তু দুঃখজনক হলে সত্য, 5 তারিখের আগ পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে। এই 5 তারিখের পরেও গৌরীপুর সার্কেল সাবেক ছাত্রলীগ নেতা দেবাশিস রায়, ঈশ্বরগঞ্জের ওসি ওয়াহিদুর রহমান,
আটোরবাড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া এই শহীদুল্লাহর পরিবারকে টাকার বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। দুঃখজনক 5 তারিখের পর তারা উপক্রমের কারণে দেশ থেকে পালিয়ে যায়, বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে পুলিশের সহযোগিতায় পুলিশের অফিসে বসে এই সাধারণ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। সর্বশেষ আমার বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। আমি সাংবাদিক ভাইদের সামনে, গোয়েন্দা সংস্থার ভাইদেরকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে, ঈশ্বরগঞ্জ থানা আমাকে অভিযোগটি দেয় নাই, আটোরবাড়ি তদন্ত কেন্দ্র আমাকে অভিযোগটি দেয় নাই, এবং এসপি অফিসও আমাকে অভিযোগটি দেয় নাই। আমি জানি না আমার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে। আমি পরিষ্কার বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, পুলিশের আইজিপি এবং বিভাগীয় কমিশনার এবং ডিআইজিকে আমি অনুরোধ করব, আমার এই তদন্ত প্রতিবেদনটি আমার বিরুদ্ধে যেটি করেছে সুষ্ঠুভাবে তদন্ত করে একটি হরফ যদি সত্য হয় তাহলে আমাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর যদি মিথ্যা হয় তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এই ছাত্রলীগ নেতা দেবাশিস রায় এবং গোলাম কিবরিয়া এবং ঈশ্বরগঞ্জ উবায়দুর রহমানকে আগামী 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। অপসারণ না করা হয় 24 ঘন্টা পরে ঈশ্বরগঞ্জ থানা, ঈশ্বরগঞ্জের জনগণ ঘেরাও করবে, ঘেরাও করবে।